বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, যেখানে ৭০% বেশি মানুষ কৃষিকাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। মোট কৃষিকাজের ৩০%ই সবজি উৎপাদন করে থাকে। চাহিদা ও উৎপাদন বৃদ্ধি হলেও চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে আসছে। ফলে সবজি উৎপাদনে উচ্চমাত্রায় কীটনাশক ও সারের প্রয়োগ বেড়েছে। তাই ঝুঁকির মুখে পড়ছে পরিবেশ ও মানব সমাজ। এসডিসি পিকেএসএফ এর সহায়তায় এসিপি প্রজেক্টের মাধ্যমে এই কৃষকদের সচেতন করে তুলছে। বিভিন্ন উপযোগী প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক এবং মাঠ পর্যায়ে কৃষকদের হাতে কলমে সঠিকভাবে কীটনাশক ব্যবহারের ধারণা দেয়। রাসায়নিক সার ব্যবহার করতাম প্রচুর পরিমাণ, করার পরে আমার প্রচুর ক্ষতি হতো। ফসল বেশি হতো কিন্তু মাটির ক্ষতি হতো। রাসায়নিক সার যখন ব্যবহার করতাম দেখা যেত যে একবার যে সার দিতাম, যদি দিতাম 10 কেজি ইউজ করতাম, পরবর্তী বছরে আবার 20 কেজি ইউজ করা লাগতো। আগে যখন আমরা এই প্লাস্টিকের প্যাকেট, তারপরে কীটনাশকের বোতল, তারপরে পলিথিন, মানে যেগুলো মাটিতে পচে না, ওইগুলো এলোমেলো যেখানে সেখানে ফেলাতাম। এই রাসায়নিক সার দিলে পরে মাটি তো খারাপ হয়ে যাচ্ছে, আর আমাদের মাটি যতটুকু দরকার ততটুকু তো সে ক্ষমতা নাই। কৃষকরা আসলে তাদের কীটনাশকের যে ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই। প্রায় বছরখানেক ধরে আমরা এসিপি টিম মানে সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর আওতায় উপপ্রকল্প নিরাপদ সবজি উৎপাদন নিয়ে কাজ করছি ফরিদপুর এবং ঝিনাইদহ জেলাতে। আমাদের আরবানাইজেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ নগরায়ন বাড়ছে। যেভাবে নগরায়নের কারণে আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, আমাদেরকে মাটিটাকেও বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু নগরায়নকেও আমরা ইগনোর করতে পারবো না। আমরা এসডিসি ফিল্ডে এসে দেখলাম যে মাটিতে জৈব উপাদান খুবই কম। উপপ্রকল্প এলাকায় কৃষকদের সবজি বিক্রয়ের জন্য ভালো কোনো বাজার নেই এবং স্বাস্থ্যসম্মত টয়লেটও নেই।